আজকের ভিডিওটি থেকে আমরা জানব ফাংশন কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে ফাংশন কল করতে হয়। ভিডিওটি দেখার পর আমাদের ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন ইনভোকেশনের কনসেপ্টটি ক্লিয়ার হবে। এখানে বলে রাখার বিষয়, ফাংশন ইনভোকেশনকে ফাংশন কলও বলা হয়। আমরা ফাংশন ডিক্লারেশনের একটি নাম দিয়ে শুরু করছি। লিস্ট অ্যারে আইটেমস নামে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটি একটি সিঙ্গেল প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে। প্যারামিটারটি হচ্ছে ARR। এখানে আসলে ARR দিয়ে আমরা অ্যারে বোঝাচ্ছি। আমাদের এখন একটি লুপ কোড করতে হবে, যেটা অ্যারে এর উপর লুপ চালাবে। আগের লেসনগুলো থেকে আমরা জেনেছি যে লুপ চালানোর জন্য আমাদের কিছু ইনফরমেশন প্রয়োজন। প্রথমটি হচ্ছে স্টার্ট লুপ কাউন্টার, যেটা টেম্পোরারি ভেরিয়েবল i হিসেবে লেখা যায়। আমাদের একটি এক্সিট কন্ডিশন লাগবে এবং i এর ভ্যালু প্রতিটি লুপের পর আপডেট করতে হবে। ফাংশন ডিক্লারেশনের জন্য আমরা যে ইনফোগুলো ব্যবহার করব, লুপের স্টার্ট কাউন্টার হবে 0 সেট করার কারণ হচ্ছে যে অ্যারে 0 থেকে কাউন্ট হয়। এভাবে আমরা i ভেরিয়েবলের কারেন্ট ভ্যালুর একটি 1-to-1 ম্যাপিং পাব, যেটা হবে অ্যারের ইন্ডেক্স পজিশনের সমান। এই ফর লুপটি এক্সিট হবে যখন i এর ভ্যালু অ্যারে লেন্থের সমান বা বেশি হয়। যেহেতু অ্যারে লেন্থ 1 থেকে অ্যারে আইটেম কাউন্ট করা শুরু করে এবং অ্যারে আইটেম 0তে ইন্ডেক্স করা, তাই i এর ভ্যালু অ্যারে লেন্থের সমান হওয়া মাত্র লুপ শেষ হয়ে যাবে এবং তার পরের কোডগুলো রান হবে। প্র্যাকটিক্যালি এটা মিন করে যে এক্সিট কন্ডিশনটি হচ্ছে i লেস দেন array.length ভ্যালুটি যখন ফলস রিটার্ন করে। যতক্ষণ i লেস দেন array length ট্রু হবে, লুপটি রান করবে। অ্যারে কোনো আইটেম যাতে স্কিপ না হয় সেজন্য আমরা প্রতিটি লুপের পর i এর ভ্যালু 1 করে বাড়াবো। লুপের বিহেভিয়ারের ব্যাপারে আমরা এখন ক্লিয়ার। লুপটি এখন আমরা লিস্ট অ্যারে আইটেমস ফাংশনে অ্যাড করে নিচ্ছি। এখন শুধু এটা ডিসাইড করতে হবে যে প্রতিটি আইটেম আমরা কিভাবে আউটপুট করব। আমরা চাইলে সিম্পলি কনসোল লগে অ্যারে ইন্ডেক্স দিয়ে i এর কারেন্ট ভ্যালু দেখাতে পারি। এখন লিস্ট অ্যারে আইটেমস ফাংশনটি ইনভোক করার সময় আমরা কালারসে এই অ্যারেটি ব্যবহার করতে পারি। আউটপুটটি এরকম হবে। আমরা চাইলে আউটপুটের ফরম্যাটটি আপডেট করতে পারি। এই এক্সাম্পলে প্রতিটি ভ্যালুর আগে নাম্বার আছে।